এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকার নিকট দাবি জানাচ্ছি। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেব, সুপ্রিম কোর্টে দেব, সারা বাংলাদেশ দেব। সরকার মৃতের সংখ্যা নিয়ে এখনো লুকোচুরি করছে। আরে মানুষ মরে যাচ্ছে, সরকারের কাছে আনন্যাচারাল ডেথ, আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে মারা যাচ্ছে, সরকারের কাছে হিসাব নাই। কত মিথ্যাচার করবেন জাতির নিকট। পাকিস্তানিরা করতে বিচ্ছারা স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান হানাদার বাহিনীও তাদের রেডিও পাকিস্তান এসে মিথ্যাচার করত। আন্দোলন নিহতদের ন্যায় বিচার নিশ্চিতকরণ, আহত ও কারাবন্দী মিথ্যা হামলা জড়িতদেরকে সম্পূর্ণ বিনা খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট আমাদের আইনজীবীরা প্রস্তুত আছেন এবং সারা দেশের আইনজীবীদেরকে অনুরোধ করব তারা যেন এদেরকে আইনগত সহায়তা দেন। বিনা খরচে আমরা আইনগত সহায়তা দেব, সুপ্রিম কোর্টে দেব, সারা বাংলাদেশ দেব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা দ্রুত কার্ফিউ প্রত্যাহার, সশস্ত্র বাহিনী বিজিবি সহ সকল বিশেষ বাহিনী প্রত্যাহার, ইন্টারনেট পুরোপুরি চালু করা, গণমাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছি। গ্রেপ্তারকৃত আইনজীবী, বিএনপি সহ সকল বিরোধী দলের নেতাকর্মী, শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যত মিথ্যা হামলা হয়েছে তা প্রত্যাহার, তাদের বিরুদ্ধে তাদের মুক্তি দাবি করছি। এবং ঢালাভাবে রিমান্ড বন্ধ করতে হবে। দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি। লক্ষ লক্ষ জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে রক্তের হোলি খেলা বন্ধ করার জন্য সরকার নিকট দাবি জানাচ্ছি। সরকার মৃতের সংখ্যা নিয়ে এখনও লুকোচুরি করছে এবং কতজনের চোখ নষ্ট হয়েছে, কতজন পঙ্গুত্ব বরণ করেছে তারও সঠিক পরিসংখ্যান সরকারের পক্ষ থেকে এখনও প্রকাশ করা হয়নি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পত্রপত্রিকা এসেছে প্রায় 300 নাকি না, পত্রপত্রিকা এসেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে 140, 267, আর সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে 140। এখন পুরো হিসাব থাকবে না। আরে মানুষ মরে যাচ্ছে, সরকারের কাছে আনন্যাচারাল ডেথ, আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে মারা যাচ্ছে, সরকারের কাছে হিসাব নাই। সরকার আছে, প্রশ্ন করি, সরকার থাকলে তো এটা বলতে পারে না। দায়িত্বহীন বক্তব্য ছাড়া কিছু বলে আমি মনে করি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মরদেহে প্রত্যেকটা মরদেহের তদন্তে যে চাইনিজ রাইফেল ও শটগানের গুলিগুলো পাওয়া গেছে ময়নাতদন্তের সময়, অন্যের গুলি থেকে বের করেছে, সেই গুলিগুনের দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে সারা বাংলাদেশে। ওই গুলিগুনা যেগুলো বাইরে হয়েছে মরদেহ থেকে, যেগুলো যারা আহত তাদের শরীর থেকে বের হয়েছে, এগুলা সবই কিন্তু এর আইন শৃঙ্খলা বাহিনী, এর চাইনিজ রাইফেল এবং শটগানের গুলি এগুলো পাওয়া গেছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে। কমন এইসব গুলি প্রমাণ করে সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী নিরীহ ছাত্রী ও আন্দোলনকারীর উপর গুলি করেছে। পুলিশ কর্তৃক দায়েরকৃত কিন্তু প্রায় সকাল এজাহারেই কোটা আন্দোলনকারী মারা গেছে আর নিহত হয়েছে, সেটা কোনো উল্লেখ নাই। এমনকি রংপুরের সাইদের মামলা, সেখানের মধ্যে আবু সাইদ কে না দেখেছে, আবু সাইদ দাঁড়িয়ে চলে হাত তুলে বীরের মতন শান্তভাবে তাকে গুলি করেছে, সেই মামলাটাও সেখানে বলেছে না এটা ওই ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে মারা গেছে। দেখেন কত মিথ্যাচার করবেন জাতির নিকট। পাকিস্তানিরা করতে বিচ্ছারা স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তান হানাদার বাহিনীও তাদের রেডিও পাকিস্তান এসে মিথ্যাচার করতো, লাভ হয় নাই। বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়ে গেছে, যুদ্ধ হয়েছে।